আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আমার মা কিভাবে ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও রান্না করে সেই রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। চলে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চালেই নিতে পারেন। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। এখন চলে যাব রান্নায়। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল এবং আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। চাইলে আপনারা এটা শুধু সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারেন, আবার শুধু ঘি দিয়েও রাঁধতে পারেন এবং আমার মতো তেল আর ঘির মিশ্রণেও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিব। এখন আমি চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়েছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পেঁয়াজটা। আমি কিছু পরিমাণে বেরেস্তা উঠিয়ে রেখেছি, পরবর্তীতে আমি দিব। যখন পরিবেশন করব দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে পোলাওয়ের স্বাদ অনেক বেড়ে যায়। এখন হালকা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, 4টা এলাচ, 2টা তেজপাতা এবং 2টা দারচিনি। এলাচের মুখটা একটু চিড়ে দিবেন, তাহলে গন্ধটা ভালো বের হবে। হালকা একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হাইতে রেখে আমি চালটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। চালটা একটু ভালো করে ভেজে নিলে পোলাওটা কিন্তু ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখন যেইটুকু আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, পরে আবার চেক করে দিয়ে দিব। একেবারে বেশি দিতে যাবেন না, দরকার হলে পরে আবার দেওয়া যাবে। খেয়াল রাখবেন চালটা যেন ভালোভাবে ভাজা হয়। এখন আমি চালটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। এখানে যেটা দিয়ে আপনারা চাল মেপে নেবেন সেটা দিয়েই ডাবল পরিমাণে পানি দিবেন। আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি, সেই কাপ দিয়েই আমি ফুটন্ত 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যদি কেউ চান দুধ দিবেন তাহলে 5 কাপ পরিমাণে পানি দিয়ে 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম দুধ দিয়ে দিবেন। এখন আমি পানিটা ভালো মতো বলক আসার পরে লবণটা চেক করে দেখব। যদি দেখেন লবণটা পানিতে ঠিক আছে তাহলে আরেকটু লবণ বাড়িয়ে দিবেন। তাহলে কি হবে, পানিটা টেনে গেলে পোলাওয়ে লবণের স্বাদ ঠিক হবে। এখন আমি ঢেকে অপেক্ষা করব। পানিটা যখন চালের গায়ে গায়ে আসে তখন আমি ফিরে আসছি। দেখুন পানিটা টেনে গিয়েছে। এখনো পানি আছে কিন্তু অল্প পরিমাণে আছে। এখন আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে আমি দমে রান্না করে নিব। এখন কিন্তু চুলার আঁচটা একেবারে লো। যদি কেউ পাতলা
তলানিযুক্ত পাতিলে রান্না করেন তাহলে নিচে একটা রুটি ভাজার তাওয়া দিয়ে দিবেন। আর ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আমি বন্ধ করে দিলাম। ফিরে আসবো চালটা সিদ্ধ হওয়ার পরে। ফিরে আসছি চালটা সিদ্ধ হওয়ার পরে। এখন আমি আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। চাইলে এখানে কিছু বাদাম এবং কিশমিশও দেওয়া যায়। কাঁচামরিচ দেওয়ার পরে আমি 5 মিনিট দমে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। ওই মুহূর্তে আসলে আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, সেজন্য আমি দুঃখিত। এখানে জাস্ট কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিলেই হবে। তো আমার পোলাও একেবারে রেডি। এখন পরিবেশনের পালা। খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কিছু বেরেস্তা, যেই বেরেস্তা আমি রেখেছিলাম। পরিবেশনের আগে বেরেস্তা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।